আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন ক্যামেরার সামনে আমি এখানে দলবদ্ধভাবে এতগুলি আমি ভেবেছি এগুলো ভেড়া, কিন্তু এগুলো নাকি ভেড়া না। এগুলোকে কি বললেন? গারল। এগুলো নাকি হচ্ছে গারল। সেই গারলের নাম আমি কিন্তু গারলের নাম ফার্স্ট শুনেছি, যে গারল প্রথম শুনলাম যে গারল। কিন্তু আমি আসলেই গারল বলে কিছু চিনি না, কিন্তু আমি ভেবেছিলাম যে এগুলো হচ্ছে ভেড়া, অর্থাৎ ভেড়ার পাল, যা আমাদের পৃথিবীর প্রতিটা মহামানব, মহান আল্লাহ পাক প্রতিটা মহামানবকে এই কাজে নিযুক্ত রেখেছিলেন। তো সেইটি দেখুন, এই যে পাল কিন্তু, তো যাই হোক, ভেড়ার পাল ভাবলেও ভেড়াও আছে হয়তো বা এর মধ্যে। এটা এই যে এটা ভেড়া না, এই যে এটা এটা নাকি এটাও গারল? হ্যাঁ, লেজ ছোট। ও লেজ ছোট হলে ভেড়া না, আর লেজ, ও আচ্ছা আচ্ছা, এই যে লেজ লম্বা এটা হচ্ছে গারল। এই যে বন্ধুরা দেখুন, যেটির হচ্ছে লেজ বড় এটি হচ্ছে গারল গারল, আর যেটির হচ্ছে লেজ ছোট, এই যে যেমন এটির কিন্তু লেজ ছোট, তো এটি হচ্ছে ভেড়া। অর্থাৎ বিষয়টি হচ্ছে উট আর দুম্বা দেখতে একই রকম হইলেও যেমন আলাদা, তো এটি হচ্ছে তেমন। তো কিন্তু আমি এটি ফার্স্ট, এই যে এই দলের মধ্যে আমি তো ভেবেছিলাম যে ভেড়ার পাল, কিন্তু এই পালের মধ্যে এসে যিনি এটি পরিচালনা করছেন তার কাছে যখন জানলাম, তিনি বললেন যে না, এগুলো হচ্ছে গারল, যেটি দেখতে ভেড়ার মতো হলেও আসলে ভেড়া নয়, গারল। এখানে কতগুলো আছে? গোনা নাই তো এখন প্রায় 50-60 এরকম। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি এগুলো হচ্ছে প্রত্যেকদিন এইভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যান খাওয়ানোর জন্য? হ্যাঁ, এই জায়গা থেকে আসা হয়, আবার কালকে আর অন্য জায়গা। ও, এইভাবেই মানে এরা বাইরের খাবার খেয়েই বড় হয় না, নাকি কোনো হ্যাঁ, ভুসি বা মসি ইস্তারা দিয়ে এখন দিয়ে খাবি। ভুসি ওখানে গিয়ে পানি খাবে? দিয়ে ড্রামে কাটা আছে, ওর মধ্যে দিয়ে মিক্স করে দিয়ে পানি দিয়ে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা হচ্ছে এই ফার্মে বেতনে, তাই না? হ্যাঁ, এর গায়ে আবার হচ্ছে কোড যে লাগানো আছে, এই যে কিছু কোড লাগানো আছে গায়ে। ওটা হলো ট্যাগ নাম্বার। ওটা ট্যাগ ট্যাগ না, এটা যেমন হচ্ছে 066। হ্যাঁ, ওটা হলো মহাজনের মানে নাম্বারে, ওটা ইয়ে করা আছে এটা হচ্ছে মহাজনের হিসাব। হিসাব, এত নাম্বার আমার জিনিস আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো মানে প্রত্যেকটার গায়ে এইভাবে লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, ট্যাগ নাম্বার, এই নাম্বারটা খাতা দিয়ে এন্ট্রি করা আছে মহাজনের। এর মধ্যে যে আবার ছাগল দেখা যায়, ওইটাও আপনাদেরই না? ওটাও এন্ট্রি করা আছে। ও, ওইটার গায়েও ট্যাগ লাগানো। হ্যাঁ, ওই ট্যাগ লাগানো। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই ফার্মে গরু আছে, তাই না? ও, গরু আছে। বন্ধুরা আরেকটি বিষয় দেখুন, এই যে নেটটি দেখতে পাচ্ছেন না, এই নেটটি কিন্তু যারা এই ভেড়ার পালটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য এখানে নিয়ে এসেছে, এই নেটটি কিন্তু তাদের। এই নেটটি দেওয়ার কারণ হচ্ছে, দেখুন অনেক দূর পর্যন্ত নেটটি দেওয়া আছে। এই নেটটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেন অন্যের জমির ফসল এই পশুগুলো না খায়, এই প্রাণীগুলো যেন না খায়। কারণ এরা তো আর বোঝে না, এরা সামনে খাবার পেলেই খাবে, তো এরা তো আর ওইভাবে বোঝে না। সেক্ষেত্রে এই নেটটি আবার যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন, তাই না? হ্যাঁ, এই যে ভ্যানাস করে নিয়ে যাওয়া হবে, আবার কালকে আবার পোস্ট করে। না না, আপনাদের সিস্টেমটা ভালো লাগলো অবশ্য। আহ, সেক্ষেত্রে আপনারা দুপুরে খাওয়া দাওয়া কোথায় করেন? দুপুরে খাওয়া দাওয়া এই জায়গা তো, মানে খাবার সঙ্গে করে নিয়ে আসেন, তাই না? হ্যাঁ, ওই ফার্মে খাওয়া হয় সকালকার খাবার, আবার দুপুরে যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে নিয়ে এসে খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, সত্যিকার অর্থে আমরা ছোটোবেলায় কিন্তু দেখেছিলাম যে ভেড়ার পাল আমাদের গ্রামে অনেকের ছিল। এখন এই প্রাণীগুলোকে ওইভাবে আর মানুষ গৃহপালিত পশু হিসেবে নেয় না, এখন গরুকেই সাধারণত নেয়। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম যে এখানে অনেকগুলো ভেড়ার পাল, কিন্তু এসে শুনলাম যে ভেড়ার পাল না, কি যেন গারল। গাঢ়। আসলে গারল যে নামটি আমি ফার্স্ট শুনলাম, যে এগুলো নাকি গারল। তো গারল হোক বা যাই হোক না কেন, দেখতে অবশ্য বেশ লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আপনার ভালো লাগাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আর গারল আর ভেড়ার মধ্যে যেমন হচ্ছে দুম্বা আর উটের মধ্যে পার্থক্য, হয়তোবা বিষয়টা সেরকমই তো বোঝায়, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।